মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১৩ ওভারসিজ কোম্পানি লুটে নিয়েছে সাধারণ মানুষের প্রায় ১২০০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র, যার সংশ্লিষ্টতায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মালয়েশিয়া শ্রমিক পাঠানো নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়। তখনকার সরকার শ্রমিক প্রতি যে অর্থ নির্ধারণ করে দিয়েছিল, সাধারণের কাছ থেকে তার অতিরিক্ত টাকা আদায় ছিল নিয়মিত ঘটনা। আবার যাদের সে দেশটিতে পাঠানো হতো, অনেক ক্ষেত্রে তারাও ছিলেন প্রতারণার শিকার। দুর্নীতি দমন কমিশন মালয়েশিয়া শ্রমিক পাঠানো এমন এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান করে জানতে পেরেছে, সরকারি নির্ধারিত ৭৯,০০০ টাকার বদলে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে বাইরার সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এমনভাবে ২০২১ থেকে ২০২৪ সালে ১৩টি এজেন্সি প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এই বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। আইসিটি মন্ত্রণালয় কাজ না করে প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে। রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলেই যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। এদিকে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮,০০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। কোনো অভিযোগ যখন দাখিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট যাচাই বাছাই কমিটিতে অভিযোগটি প্রেরণ করা হয়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।